doesn't promote, encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সেই রাতে সঞ্জয়ের টার্গেট ছিল আরও একজন। ভিডিও কলে নগ্ন ছবি চেয়েছিল এক মহিলা বান্ধবী। কি সাংঘাতিকভাবে মানসিক দিক দিয়ে বিকৃত এই সঞ্জয়। আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় বর্তমানে জেলবন্দি রয়েছে। সূত্রের খবর, ওই রাতে আরজিকরের সেই ঘটনার আগে কোথায় কোথায় গিয়েছিল সঞ্জয় তার কিছু আভাস মিলেছে। তবে সূত্রের খবর, সঞ্জয় সিবিআইয়ের কাছে দাবি করেছেন তিনি যখন সেমিনার রুমে গিয়েছিলেন তখন ওই মহিলা চিকিৎসককে তিনি মৃত অবস্থাতেই দেখেছিলেন। সেই রাতে সঞ্জয় বন্ধুকে নিয়ে বাইকে চেপে বেরিয়েছিল। এরপর তারা সোনাগাছিতে যায়। সেখানে গিয়ে তাদের সঙ্গে বচসা হয়। এরপর সঞ্জয় আর তার বন্ধু চেতলার যৌনপল্লীতে যায়। সেখানে এক যৌনকর্মীর সঙ্গে ভেতরে চলে যায় তার বন্ধু, কিন্তু সঞ্জয় যায়নি। সে তার বাইকে চেপে বসেছিল। এরপর সঞ্জয় তার এক পরিচিত মহিলাকে একাধিকবার ফোন করে, তবে বারবার ভিডিও কল করে নানা ধরনের যৌন কথাবার্তা বলার চেষ্টা করেছিল বলে খবর। এরপর ওই মহিলা বারবার ফোন কেটে দেন। তবে চেতলা যাওয়ার পথেই রাস্তায় থাকা এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল সঞ্জয়। তাকেও সে টার্গেট করছিল বলে খবর। চেতলা থেকে বের হওয়ার পরে সঞ্জয় ফের মদ খায়। এরপর সে যায় আরজিকরে। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। লাইট ডিটেক্টর পরীক্ষার সময় সঞ্জয় রায় অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সিবিআই নানান প্রমাণ সামনে রেখে সঞ্জয়কে ওই পরীক্ষায় প্রশ্ন করা শুরু করলে সে নানান অজুহাত দিতে থাকে। দাবি করে সে যখন সেমিনার হলে পৌঁছয় তখন তরুণীকে মৃত অবস্থায় দেখে। এমনই তথ্য দাবি করা হয়েছে মিডিয়া রিপোর্টে। সেই রাতে সঞ্জয়ের টার্গেট ছিল আরও একজন। ভিডিও কলে নগ্ন ছবি চেয়েছিল এক মহিলা বান্ধবী। কি সাংঘাতিকভাবে মানসিক দিক দিয়ে বিকৃত এই সঞ্জয়। আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় বর্তমানে জেলবন্দি রয়েছে। সূত্রের খবর, ওই রাতে আরজিকরের সেই ঘটনার আগে কোথায় কোথায় গিয়েছিল সঞ্জয় তার কিছু আভাস মিলেছে। তবে সূত্রের খবর, সঞ্জয় সিবিআইয়ের কাছে দাবি করেছেন তিনি যখন সেমিনার রুমে গিয়েছিলেন তখন ওই মহিলা চিকিৎসককে তিনি মৃত অবস্থাতেই দেখেছিলেন। সেই রাতে সঞ্জয় বন্ধুকে নিয়ে বাইকে চেপে বেরিয়েছিল। এরপর তারা সোনাগাছিতে যায়। সেখানে গিয়ে তাদের সঙ্গে বচসা হয়। এরপর সঞ্জয় আর তার বন্ধু চেতলার যৌনপল্লীতে যায়। সেখানে এক যৌনকর্মীর সঙ্গে ভেতরে চলে যায় তার বন্ধু, কিন্তু সঞ্জয় যায়নি। সে তার বাইকে চেপে বসেছিল। এরপর সঞ্জয় তার এক পরিচিত মহিলাকে একাধিকবার ফোন করে, তবে বারবার ভিডিও কল করে নানা ধরনের যৌন কথাবার্তা বলার চেষ্টা করেছিল বলে খবর। এরপর ওই মহিলা বারবার ফোন কেটে দেন। তবে চেতলা যাওয়ার পথেই রাস্তায় থাকা এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল সঞ্জয়। তাকেও সে টার্গেট করছিল বলে খবর। চেতলা থেকে বের হওয়ার পরে সঞ্জয় ফের মদ খায়। এরপর সে যায় আরজিকরে। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। লাইট ডিটেক্টর পরীক্ষার সময় সঞ্জয় রায় অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সিবিআই নানান প্রমাণ সামনে রেখে সঞ্জয়কে ওই পরীক্ষায় প্রশ্ন করা শুরু করলে সে নানান অজুহাত দিতে থাকে। দাবি করে সে যখন সেমিনার হলে পৌঁছয় তখন তরুণীকে মৃত অবস্থায় দেখে। এমনই তথ্য দাবি করা হয়েছে মিডিয়া রিপোর্টে।